আসসালামু আলাইকুম। বর্তমানে অনেকেই 5% ইনক্রিমেন্ট এবং বিশেষ প্রণোদনার মধ্যে বিভ্রান্ত হচ্ছেন। 10% প্রণোদনা, 15% প্রণোদনার পর আপনার মূল বেতন কত হবে এ নিয়ে আপনারা বিভ্রান্ত। এই ভিডিওর মূল উদ্দেশ্য তাদেরকে বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝানো। প্রথমত, প্রতি বছর যে 5% ইনক্রিমেন্ট হয় সেটি চলমান থাকবে এবং কখনো বন্ধ হবে না। উদাহরণস্বরূপ, যদি কেউ 29,000 টাকা মূল বেতনে চাকরিতে যোগ দেন, তবে প্রতি বছর সেই বেতনে 5% হারে বৃদ্ধি পেয়ে একসময় তা নির্ধারিত সর্বোচ্চ ধাপে পৌঁছাবে। 2023 সালে যে 5% বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছিল, বর্তমান সরকার সেটি বাতিল করেছে, তাই সেটি আর চিন্তার মধ্যে রাখার প্রয়োজন নেই। বর্তমান হিসাব অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মীরা 10% হারে নতুন বিশেষ প্রণোদনা পাবেন এবং 10 থেকে 20তম গ্রেডের কর্মীরা 15% হারে নতুন প্রণোদনা পাবেন। যাদের বেতন তুলনামূলক কম, বিশেষ করে যারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন বা 20তম গ্রেডে আছেন, তারা যদি 15% হিসাব করলে 1500 টাকার কম পান, তাহলে তাদের সর্বনিম্ন 1500 টাকা দেওয়া হবে। এর নিচে প্রণোদনা কেউ পাবেন না। পেনশনভোগীদের ক্ষেত্রে যারা 17,388 টাকার নিচে পেনশন পান, তারা 15% হারে সুবিধা পাবেন। যারা তার বেশি পান, তারা 10% হারে প্রণোদনা পাবেন। অর্থাৎ সর্বোপরি বলা যায়, আপনি যদি প্রথম থেকে নবম গ্রেডে চাকরি করে থাকেন, তাহলে বর্তমানে আপনি যে বেতন পান তার সাথে 5% যুক্ত করতে হবে এবং এর সাথে 10% যুক্ত করলে যে টাকা দাঁড়াবে সেটাই আপনার জুলাই মাসের বেতন হবে। অন্যদিকে যারা 10ম থেকে 20তম গ্রেডে চাকরিতে আছেন, তারা 5% যোগ করবেন। যোগ করলে যে টাকা দাঁড়ায় তার সাথে 15% যোগ করলে যে টাকা হবে সেটিই আপনারা বেতন পাবেন। সব হিসাব 1 জুলাইয়ের বেসিক বেতনের উপর ভিত্তি করে করা হবে, তাই ইনক্রিমেন্ট সহ যে বেসিক দাঁড়াবে সেটির উপরেই নতুন প্রণোদনার হার প্রযোজ্য হবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সেই সাথে সাদ্দামস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ এই চ্যানেলে সবসময় শিক্ষা সংক্রান্ত যাবতীয় সংবাদ ও তথ্য সবার আগে আপডেট করা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।